হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আরও একটা মজার ব্লগ নিয়ে চলে এসেছি। এবারের পুজোটা যে এত তাড়াতাড়ি কেটে যাবে এবং এত বৃষ্টির মধ্যে আমরা অর্ধেক পুজো মিস করে যাব, এটা কিন্তু ভাবতেই পারিনি। তো যাই হোক, যতটা পেয়েছি, যেটুকুনি পেয়েছি সেটুকুনি আমরা আনন্দ করে নিয়েছি। নবমীর দিনে আমরা গিয়েছিলাম কালীঘাট অঞ্চলের পুজোটা দেখতে, যেটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছর থিমটা। তো এবছর দেখা যাক কেমন ডেকোরেশন করেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আজ যেহেতু নবমী প্রচুর ভিড় ছিল। দেখো খুব সুন্দর একটা ডেকোরেশন, এবং এখানকার এন্ট্রান্স থেকে মেন যেই মণ্ডপ রয়েছে সেটুকুনি যে যাত্রাপথটা, সেটাও কিন্তু খুব সুন্দর। দারুণ দারুণ ফটো তোলার মতো জায়গা। তো তোমরা যারা এই পুজোটা দেখেছো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। এই দেখো, আহিল কিন্তু মজায় রয়েছে, ও কিন্তু খুবই খুশি। ও হাত ছেড়ে দিয়ে নিজে নিজেই দৌড়াতে শুরু করে দিয়েছে। আর এই দেখো মেন মণ্ডপটা, এত সুন্দর লাইটিং। এই পুজোর প্রত্যেক বছর যেই বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে খুবই সুন্দর লাইটিং। এইখানকার আগের বছরও করেছিল, খুব সুন্দর লাইটিং প্রদীপের আকারে ছিল। আর এবছর বেশ একটা উজ্জ্বল হোয়াইট কালারের একটা ভিনটেজ লুক। মণ্ডপ সজ্জার সাথে সাথে এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই কালারফুল। তো সব মিলিয়ে এই মণ্ডপের যে উজ্জ্বল একটা ভিনটেজ লুক, সেটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো তোমরা কমেন্টসে জানিও তোমাদের এই মণ্ডপটা কেমন লেগেছে। স্বাভাবিকভাবেই নবমী রাতের ভিড় কিন্তু প্রচুর ছিল, যদিও আমরা ওয়েদারের কাছ থেকে একটা ওয়ার্নিং পেয়েই গেছিলাম, ওয়েদার যেই ফরকাস্ট থেকে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হবে রাতের দিকে। তো আমরা ঝটপট ঠাকুর দেখে আজকে বাড়ি ফিরে গেছিলাম। সেজন্য আজকে মাত্র আমরা দুটো ঠাকুরই দেখতে পেরেছিলাম, যেটা হাজরাতে এই ঠাকুরটা দেখেছিলাম, এবং আরেকটুখানি গিয়ে যে ফায়ার স্টেশনের পাশে যে ঠাকুরটা রয়েছে সেটা আমরা দেখেছিলাম। আমরা হাজরা পার্কের ঠাকুরটা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা প্রচুর ভিড় থাকে, আমরা সেখানে আর পৌঁছাতে পারিনি। তো চলো এবার আমরা কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কিন্তু। এ দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম, ফায়ার স্টেশনের পাশে যে ঠাকুরটা রয়েছে সেখানকার মণ্ডপটাও বেশ খুব সুন্দর। এবং আমরা যখন পৌঁছালাম তখন কিন্তু অলরেডি সন্ধ্যা আরতি হচ্ছিল, তো প্রচুর ভিড়ও ছিল। এখানকার মণ্ডপে যেই ওয়াল পেন্টিংগুলো ইউজ করা হয়েছিল সেগুলো কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগছিল। तेरी हर बात में एक मीठा साज हो, तेरी बाहों में सिमट कर रह जाऊं, तेरी आंखों में अपना जहां बसाऊं। আস্তে আস্তে পুজোর সময়টা কিন্তু এতটা এগিয়ে যাচ্ছে যে এখন কিন্তু রীতিমতো প্রচুর গরম। তো এই গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা সবাই একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, এবং আইসক্রিম খাওয়ার পরে আহিলের দেখছো কি আনন্দ। আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম এই হাজরার এই স্পেশাল দোকানটায়। এই দোকানটার নাম কি দেখি তোমরা কমেন্টসে বলতে পারো কিনা। তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর তোমরা तू जो मेरा हो जाए, तू तेरी बातों की मीठी खुशबू मेरी सांसों में घुल गई, तेरी बाहों में मेरा। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর যেমনটা তোমাদের বললাম, এই হাজরা পার্কের পুজোর জাস্ট লাইনটা দেখো। আমরা কিছুটা দাঁড়িয়েও তারপর লাইন কেটে আমরা বেরিয়ে গেলাম, কারণ আহিলকে নিয়ে ওই ভিড়ের মধ্যে পুজো দেখা একদমই পসিবল না। জিশান গিয়ে ভেতরটা দেখে এলো। তো এরপরে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের বাড়ির দিকে। রাস্তাঘাটের এই আলোর রোশনাই বলো বা এই যে উৎসবের ভাইবটা, এটা জাস্ট আর দুদিন ভাবতেই মনটা কিরকম করছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে পরের ব্লগে। में जब समाया तो लगा जैसे वक्त ठहर गया, तेरी आंखों की वो गहराई मुझे अपने संग बहा ले गया, तेरे लबों का जो नशा है वो हर सांस में बसता जाए, तेरे इश्क की जो आदत लगी वो अब हर पल बढ़ती जाए, तेरा नाम जब भी लूं
दिल में हलचल सी होती है तेरी यादों का हर एक कतरा जैसे रूह में समा गया। तेरी यादों की बारिश में भीग रहा हूँ मैं हर पल, तेरी छुअन की जो गर्मी है उसमें पिघल रहा हूँ हर पल। तेरी यादों की बारिश में भीग रहा हूँ मैं हर पल, तेरी छुअन की जो गर्मी है उसमें पिघल रहा हूँ हर पल। तेरी यादों की बारिश में भीग रहा हूँ मैं हर पल, तेरी छुअन की जो गर्मी है उसमें पिघल रहा हूँ हर पल। तेरी यादों की बारिश में भीग रहा हूँ मैं हर पल, तेरी छुअन की जो गर्मी है उसमें पिघल रहा हूँ हर पल। तेरी सांसों की हल्की से हरम मुझे जिंदा कर जाती है, तेरी बातों का हर एक लम्हा दिल के करीब आ जाती है। तेरी बाहों में जब समाया तो लगा जैसे वक्त ठहर गया, तेरी आंखों की वो गहराई मुझे अपने संग बहा ले गया। तेरे लबों का जो नशा है वो हर सांस में बसता जाए, तेरे इश्क की जो